বিএনপি ও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি চট্টগ্রামের 15টি আসন। শুধু একটি আসনে জামায়াতে ইসলামী ভালো করেছে এর আগে। এবার 16টি আসনেই জিততে চায় বিএনপি, প্রস্তুতিও নিচ্ছে সেভাবে। আর জামায়াত বলছে আগের ধারণা এবার মিলবে না, নতুন ভোটাররাই পাল্টে দিতে পারেন সব হিসাব। ঢাকার পর চট্টগ্রামের আসনগুলোই রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। এখানে সংসদীয় আসন আছে 16টি। ধারণা করা হচ্ছে মূল লড়াইটা হবে বিএনপি ও জামাত জোটের মধ্যে। আগের একাধিক নির্বাচনের ফল পর্যালোচনায় দেখা যায় চট্টগ্রাম 15-7খানি আসনটিতে শক্ত অবস্থান থাকে জামাতের, বাকিগুলোই বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান ভালো। এবার সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, উন্নয়নের জন্য চট্টগ্রামের মানুষ বিএনপিকে বেছে নেবেন। সেই সাথে 16টি আসনেই তিনি জয়ের আশা ব্যক্ত করেন। এই এলাকায় যত উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলে হয়েছে, এরপর আর কিছু হয় নাই। তো সুতরাং এই বন্দর আগামী দিনে আরো উন্নততর জায়গায় যাবে, প্রত্যেকটি মানুষের জীবনকে টাচ করবে, ছোঁয়া লাগাবে, এরকম একটা উন্নয়ন আমরা আগামী দিনে করতে চাই। জামায়াত মনে করে চট্টগ্রামে এবার আগের হিসাব কাজে আসবে না, তরুণ ভোটারদের উপরই ভরসা তাদের। আমি আশা করি তারা এবারে বিচার বিশ্লেষণ করে তরুণ ভোটারেরা, মুরব্বী ভোটারেরা, আমাদের দেশের নাগরিকরা আগের চেয়ে অনেক সচেতন। এই জন্য আমাকে অনেক বেশি পরীক্ষা দিতে হবে। এদিকে জামায়াতের জোটে যোগ দেয়া এনসিপি চাঁদগাঁও বোয়ালখালী আসনে লড়বে। মনোনয়ন দেয়া হয়েছে দলের নেতা জুবাইরুল আরিফকে। এই আসনে তার শক্ত প্রতিপক্ষ বিএনপির এরশাদুল্লাহ। জুবাইরুল মনে করেন, ভোটের মাঠে সবার সমান সুযোগ না থাকলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায়, এই জিনিসটা যেভাবে করা সম্ভব নির্বাচন কমিশনের উচিত এইটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করা, এবং আমরা যারা প্রার্থী আছি, আমরা যারা ভোটার আছি, সবার ভিতরে এই নিশ্চয়তাটা দেয়া যে একটা ইনক্লুসিভ ইলেকশন এবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রামের 16টি আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে 101 জনের, বাতিল হয়েছে 42টি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।